বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল। সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করায় তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, আজ ফখরুল পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর জানাবো, কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা। রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্র্যাট পার্টি এলডিপি চেয়ারম্যান ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এদিকে অবৈধ অটোরিকশায় হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা, বললেন জ্বালানি মন্ত্রী। সারা দেশে বিদ্যুৎ দিতে না পেরে এখন জ্বালানি মন্ত্রী দাবি করেছেন অবৈধ অটোরিকশার কারণে নাকি দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমন উদ্ভট আজব কথা বলেছেন। এবারে জানাবো, গ্রামে বিদ্যুৎ এখন অতিথি, হাঁসফাঁস জনজীবন। গ্রাহক পর্যায়ে গত জুনে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে 16.68%। এর দাম বৃদ্ধির পরও মানুষের কষ্ট কাটছে না। বর্ষা মৌসুম শেষ লগ্নে এমনই ভ্যাবসা গরম, তার উপর দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ে জনজীবন হাঁসফাঁস অবস্থায় বিএনপি সরকার আসলে বিদ্যুৎ দিতে না পারায় বন্ধ 21টি বিদ্যুৎ কেন্দ্র। অবস্থায় লোডশেডিংয়ের তীব্রতা এতটাই বেড়েছে যে গ্রামে এখন বিদ্যুৎ অতিথি, মাঝে মধ্যে দু একবার আসে, আর খবর থাকে না। এবং সর্বশেষ জানাবো, ওসির হাতে জুতা ভিন্নভাবে উপস্থাপন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ। কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিও দৃশ্যের ব্যাখ্যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ওসির হাতে থাকা জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়, বরং তার নিজের ব্যবহৃত সরকারি অক্সফোর্ড জুতা। আংশিক ভিডিওকে ভিন্নভাবে উপস্থাপন করে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা হাতে ওসি এমন বক্তব্য শিরোনাম ও প্রচারণাকে বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও মর্যাদাহানিকর বলে অভিহিত করেছে সংগঠনটি। আজ জারি করা বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এই প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল। সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করায় তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে, সচিবালয়ে সকাল 9টার দিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের শীর্ষ সিনিয়র নেতাদের সঙ্গে হওয়া বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এরপরই তিনি সরকার ও দলের মহাসচিব এবং স্থায়ী কমিটির থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাষ্ট্রপতি মনোনয়নপত্র পাওয়া দলের মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুল পদত্যাগ করেছেন। আগামী 20 আগস্ট জাতীয় সংসদ অধিবেশনে কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত রাষ্ট্রপতির পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 16 আগস্ট সকাল 10টা থেকে নির্বাচন কমিশন ভবনে। প্রাথমিক
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট বিকাল 4টায় বলে জানা গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন আগামীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। বর্তমানে বিএনপিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। অবস্থায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মূলত দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবকিছুকে তিনি এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন এবং তিনি আসলে সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা। রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি চেয়ারম্যান ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে আজ। জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড হামিদুর রহমান আজাদের নেতৃত্বে নির্বাচন কমিশনে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে এবং জানানো হয়েছে যে হামিদুর রহমান আজাদ জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন। আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে চাই। দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই এবং আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে চাইছি। দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে এবং দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আরও বেশি সতর্ক ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে সবাইকে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করার জন্যই বাংলাদেশ জামাত ইসলাম এই প্রক্রিয়া একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আরও সবাইকে নিয়ে তারা সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চায় এবং এ অবস্থায় সবাইকে নিয়ে আরও বেশি সজাগ দৃষ্টি তারা রাখতে চাচ্ছে। অবৈধ অটোরিকশায় হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা বললেন জ্বালানি মন্ত্রী। অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ খনিজ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন দাবি করেছেন। জ্বালানি মন্ত্রী জানিয়েছেন যে অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে, যে চাহিদা আগে ছিল না। এসব অবৈধ সংযোগ বন্ধ করা গেলে উল্টো তারা মামলা করে সময় দেশে আরও 3টি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি মনে করেন 10 থেকে 12 দিন আগে একটি টার্মিনালের জন্য অর্ডার দেওয়া হয়েছে। জ্বালানি মন্ত্রী আরও জানান যে মংলা হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। সময় তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও জানান যে তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, তবে তিনি পুরোপুরি যে ব্যর্থ হয়েছেন একজন মন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশটাকে একটি ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিয়েছেন, সেসব বিষয় নিয়ে তিনি কোনো কথাই আসলে বলতে রাজি হচ্ছেন না। অবস্থায় সবাইকে আরও সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। দেশের এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির যে কার্যক্রম শুরু হয়েছে সেটা আসলে দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় আসার পরই দেশের মধ্যে তারা আরও এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। গ্রামে এখন বিদ্যুৎ হচ্ছে অতিথির মতো, প্রতি সময় আসে এবং চলে যায়। অবস্থায় বিদ্যুৎ নিয়ে বিএনপি যে তামাশা শুরু করেছে সেই তামাশা আসলে কতদিন চলবে সেটি সম্পর্কে আমরা কেউই আসলে বুঝতে পারছি না। এই মুহূর্তে বিএনপি আসলে যেটা শুরু করেছে দেশের অভ্যন্তরে, তারা দেশটাকে একটি ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। দেশটাকে তারা এক জঘন্যতম কার্যক্রমের মধ্যে ঠেলে দিতে শুরু করায় বাংলাদেশে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি চলছে। বিএনপি সরকারি ক্ষমতা আসার আগে তারা বলেছিল তারা এটা করবে ওটা করবে, কিন্তু বাংলাদেশে তারা ক্ষমতা আসার পর থেকেই তারা যে জ্বালানি সংকট দেখা যাচ্ছে সেই সংকট থেকে তারা বেরোতে তো পারেইনি, বরং তারা মানুষকে আরো ডুবিয়ে দিয়েছে। দেশে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো অপকর্ম নেই যা এই বিএনপির সরকারের আমলে হচ্ছে না। এই বিএনপি সরকার তারা যা শুরু করেছে দেশের জনগণকে তারা যেভাবে দেশটাকে ব্যবহার করছে, এ অবস্থায় দেশ এক ভয়াবহ দুর্যোগের মধ্যে পতিত হচ্ছে। দেশের প্রয়োজনীয় নিটসের মধ্যে সবথেকে
গুরুত্বপূর্ণ হচ্ছে এই জ্বালানি অবকাঠামো, সেটি তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারা মূলত দেশটিকে যে কি উপহার দেবে এমন বিষয়টি, দেশজুড়ে যে ভয়াবহ বিপর্যয় চলছে সেটা আসলে কবে শেষ হবে সেটা বিএনপি বলতে পারেনি।